الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة، إن الصلاة تنهى عن الفحشاء والمنكر، ولذكر الله أكبر، والله يعلم ما تصنعون. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله، وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. رواه البخاري ومسلم، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मूमिने कामिल नहीं। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू আলাইহি ওয়া আলিহি। নামাজের মধ্যে যে দুরূদটা পড়ি মুহাব্বতের সাথে আদবের সাথে সকলেই পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ধরুয়া যুব সমাজ রামগোপালপুর গৌরীপুরের প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের উদ্যোগে আজকের ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি ও সমাজের সূর্য সন্তান জাতির রাহবার হযরতে উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর সকল প্রকার ঝামেলা থেকে ফারেক করে এমন জান্নাতি পরিবেশে আসবার, বসবার, কিছু কথা বলবার, শুনবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার পিয়ারা হাবিব রসুল আকরম শফি আযম সরওয়ারে দু আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ইমামুন নবিয়্যিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা লাখ কোটি দুরূদের হাদিয়া পেশ করি। इश्क़ निराला ए जुमला जहां जिनकी तजल्ली से उजाला, मैं आशिक़ मौला है मगर इश्क़ निराला ए जुमला जहां जिनकी तजल्ली से उजाला, ऐ यार जगर नूर नजर अब तो कहाँ है, ऐ यार जगर नूर नजर अब तो कहाँ है, दीवाना तेरा हो गया मैं मेरी खबर ले, दीवाना तेरा हो गया मैं मेरी खबर ले, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरे दम बदम रखना है मौला, मोहब्बत में तेरे दम बदम रखना है मौला, हमें तू मस्ती बना ले, हमें तू दोस्ती बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু, আমাদের রসুল, তোমাদের রসুল তোমাদের কাছে যা নিয়ে আসছে সেগুলোকে তোমরা ধরো, সেগুলো তোমরা কি করো? ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে জিনিস থেকে তোমাদেরকে রসুল নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো, সেটা থেকে তোমরা বিরত থাকতে বলছেন কে? আল্লাহ তাআলা। এই আয়াত কারিমা থেকে রসুল যা আনছেন, তো রসুল থেকে এক হাদিস সাবেত আছে, সেটা হলো হাদিসে ইসরা। কিসের হাদিস ভাই? আপনারা সকলেই জানেন রসুলের কি হয়েছিল? মেরাজ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রসুলকে, মুসলিম শরীফের হাদিস, আমি অনুবাদ বলে যেতেছি, অনেক উপহার দিয়েছিলেন। কি দিয়েছিলেন ভাই? অনেক উপহার দিয়েছিলেন। উপহারের সাথে সাথে আমাদের মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। হাদিয়া যখন দিছে আল্লাহ তাআলা, তখন আমাদের রাসূল খুব খুশি, অনেক নিয়ামত দিবেন। আবার 50 ওয়াক্ত উম্মত বান্দা বান্দীদের জন্য কি দিবেন? হাদিয়া দিবেন। তো যখন রাসূল আসতেছেন খুব খুশি হইয়া 6ষ্ঠ নাম্বার আসমানে যখন আসছেন, এসে দেখে মুসা আলাইহিস সালাম বসে আছেন। কে বসে আছেন? খেয়াল করেন, আমি আপনাদের সামনে বলতেছি যে নামাজ যে কোরআন হাদিসে আছে, এটা আপনাদের বলতে হবে না? এখন সর্বপ্রথম যদি আমাদেরকে বলে বসে যে নামাজ তো কোরআনে নাই, তখন আপনি আর কি বলবেন? এইখানেই তো আপনার নাই, তাহলে মসজিদে কি করেন? মাদ্রাসাতে কি করেন? হাফেজ মাওলানা মুফতিতে কি করবেন? বুঝেন নাই? এই জন্য কোরআন হাদিস থেকে আমাদের কি করতে হবে? নামাজ প্রমাণ করতে হবে। এরপরে যখন 6ষ্ঠ তলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে মুহাম্মদ, আপনি এত খুশি কেন? আপনি এত খুশি কেন?
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া মূসা, আমার আল্লাহ আমাকে অনেকগুলো উপহার দিয়েছেন, সাথে সাথে আমার মুমিন বান্দা বান্দীদের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। তখন মূসা আলাইহিস সালাম বলতেছেন, হে নবী, আপনার উম্মত তো 50 ওয়াক্ত কি করতে পারবে না? আদায় করতে পারবে না। তাহলে কি করা? আমার উম্মত তো 1 ওয়াক্তই পালন করে নাই, আপনার উম্মত 50 ওয়াক্ত কিভাবে আদায় করবে? কি করবে 50 ওয়াক্ত? তখন বললেন, কি করা? যান, আপনি আল্লাহর কাছে যান, যে গিয়ে কমায় নিয়ে আসেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা শুনে আল্লাহর কাছে চলে গেলেন। গিয়ে বললেন, আয় আল্লাহ তাআলা, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পালন করতে পারবে না, আপনি কিছু নামাজ কমাইয়া দেন। কিছু কি করেন? কিছু কমিয়ে দেন। তা আল্লাহ তাআলা প্রথমবার 5 ওয়াক্ত কমায় দিয়েছেন। কত? 5 ওয়াক্ত। সময় কম, সংক্ষেপে বলতেছি। এরপর আবার আসছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন, ইয়া মুহাম্মদ, আপনার উম্মতেরা 45 ওয়াক্ত পালন করতে পারবে না। আবার যান, আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমায় দিলেন, আবার আসলেন, আবার গেলেন। এইভাবে যাইতে যাইতে 9 বার গেলেন। কয়বার? 9 বার। 5 নং 45। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত পালন করতে পারবে না, আপনি আবার যান আল্লাহ তাআলার কাছে। তখন আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর কাছে গিয়ে যাইতে শরম পাইলেন, লজ্জা পাইলেন। চিন্তা করতেছেন, আল্লাহ তাআলা তো 5 ওয়াক্ত করে কমাইছেন। কত ওয়াক্ত করে? এখন যদি যায়, যদি 5 ওয়াক্ত কমায় দেয়, তাহলে 50 থেকে 50 মাইনাস হয়ে গেলে কি থাকে? 0 থাকে। তো মূসা আলাইহিস সালাম কি বলতেছেন, আমি আল্লাহ তাআলার কাছে যাইতে পারবো না। এই 5 ওয়াক্ত নিয়েই আসলেন। কিন্তু উনি খুব চিন্তিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কিন্তু 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কমাইতে কমাইতে 5 ওয়াক্ত এনে দিয়েছেন। আমার উম্মত সব থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল, আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস। কিসের হাদিস? লম্বা হাদিস। তো আমাদের কথা হলো, যারা বলে কুমিল্লার লাঙ্গলকোটের কারি গোলাম টিপু, উনি বলেন 5 ওয়াক্ত নামাজের কথা লিখা নাই ভাই কুরআনে প্রমাণে, মারিফতের নামাজের ভেদ কয়জনে জানে, মারিফতের নামাজের ভেদ কয়জনে জানে। নাউযুবিল্লাহ বলেন। কথা লিখা নাই ভাই কুরআনে প্রমাণে, মারিফতের নামাজের ভেদ কয়জনে জানে, মারিফতের নামাজের ভেদ কয়জনে জানে। নাউযুবিল্লাহ বলেন না। বলতেছে 5 ওয়াক্ত নামাজের কথা কুরআনেও নাই, প্রমাণেও নাই। আর মারিফতের নামাজের ভেদ কয়জনে জানে, মানে জানে না। তো আমরা উলামায়ে কেরাম এখানে অনেকে আছেন, আমরাও ছোটখাটো এখনো তলেবে ইলম, কোরআন পড়তেছি এখনো, কিন্তু মারিফতের নামাজ তো পাইলাম না এখন পর্যন্ত। কিন্তু ওনারা বলেন 5 ওয়াক্ত নামাজের কথা কি কোরআনে নাই। এইটা সর্বপ্রথম আমাদের কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ যে কোরআনে আল্লাহ পাক বলছেন, প্রমাণ করতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তাহলে যারা বলতে চায় 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কুরআনে প্রমাণে, মারিফতের নামাজের ভেদ কয়জনে জানে, মারিফতের নামাজের ভেদ কয়জনে জানে, এটা কি ঠিক না ভুল? আমাদের এটা বুঝে যেতে হবে যে 5 ওয়াক্ত নামাজের কথা কোথায় আছে? কুরআনে আছে। বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ হলো দ্বীনের খুঁটি। ভাই নামাজ কি? দ্বীনের খুঁটি। মান আকামাহা, যে ব্যক্তি সেই নামাজকে প্রতিষ্ঠা করলো, নামাজ পড়লো, ফাকাদ আকামাদ-দ্বীন, সে কাকে প্রতিষ্ঠা করলো? দ্বীনকে প্রতিষ্ঠা করলো। আর যে নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে ছেড়ে দিল, সে দ্বীনকে কি করলো? ধ্বংস করে দিল। এই জন্য নামাজের কি গুরুত্ব, নামাজের কি গুরুত্ব দেখেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, সময় কম, অনেক হাদিস তো অল্প অল্প বলে দিতেছি। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তির কোনো ঈমান নাই যে ব্যক্তির আমানত নাই, যে আমানত পালন করে না ওই ব্যক্তির কোনো কি নাই? ঈমান নাই। এখন তো বলবেন তাহলে ঈমান নাই, তাহলে তো কাফের হয়ে গেছে। ঈমানের তো ধাপ আছে, ঠিক না? ঈমানে কামেল, ঈমানে কি নাকিস। ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় যে ব্যক্তি আমানতের খেয়ানত রক্ষা করে না। আপনার কাছে একজন টাকা দিল অথবা কথা আমানত রাখলো, আপনি এটা ঠিক রাখলেন না, তাহলে আপনি কি করলেন? আমানতের খেয়ানত করলেন। আমি হাদিসের শাসনটা বলতেছি। এরপর আল্লাহ রাসূল বলেন, ইন্নামা মাউযিউস সালাতি মিনাদ-দ্বীন। খেয়াল করেন ভাই, ইন্নামা মাউযিউস সালাতি মিনাদ-দ্বীন কামাউযিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহ রাসূল বলেন, দ্বীনের মধ্যে, শরীয়তে ইসলামের মধ্যে নামাজের স্থানটা হলো এমন যেমন একটা মানুষের মধ্যে, একটা মানুষের জন্য পুরা বডির মধ্যে মাথা যেমন। তাহলে শরীয়তে ইসলামের মধ্যে নামাজটা কেমন ভাই? পুরা একটা মানুষের শরীরের মধ্যে মাথাটা কি যেমন। আচ্ছা আপনারা বলেন, যদি একটা মানুষের মাথা না থাকে তাহলে ওই মানুষটার কোনো দাম আছে? দাম আছে? এইরকম ভাবে যদি আমরা শরীয়তে ইসলামে গ্রহণ করে, আমরা মুসলমান হয়ে, ইমানদার হয়ে আমরা যদি নামাজ না পড়ি, ওটার কোনো দাম নাই, কারণ এটা লাশ পড়ে থাকবে। কিন্তু কোনো একজন ভাই বোনের যদি হাত না থাকে, পা না থাকে, অন্য অন্য অসুস্থতা থাকে, কিন্তু মাথা আছে, তাহলে তো ওই ব্যক্তিরা বাঁচে, চিন্তা করতে পারে, চিকিৎসা করতে পারে, ঠিক না? এই জন্য বলতেছেন যে আমরা শরীয়তে ইসলামের মধ্যে যদি আমরা নামাজ পড়ি তাহলে আমরা শরীয়তের মধ্যে ঠিক থাকবো, মুসলমান হিসেবে ঠিক থাকবো। যদিও বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত, কেউ সুদে লিপ্ত, কেউ জিনায় লিপ্ত, কেউ অন্য অন্য খারাপ কাজে কি লিপ্ত। কয় খারাপ কাজ ঠিক আছে, খারাপ কাজ আস্তে আস্তে সে কি করবে? ছেড়ে দিবে। খারাপ কাজ আস্তে আস্তে কি ছেড়ে দিবে, কিন্তু নামাজ চালিয়ে দিতে হবে। কারণ আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাআলা রাজুলুন ইউসাল্লি হাত্তা আসবাহা সারিকা। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ভাই সারা দিন নামাজ পড়ে, কিন্তু সারা রাত নামাজ পড়ে, কিন্তু আবার যখন সকাল হয় তখন আবার চুরি করে। আবার কি করে ভাই? চুরি করে, খারাপ কাজ করে, জিনা করে, সুদ খায়, মদ খায়, অন্য অন্য যত মন্দ কাজ আছে সব করে। কে বলতেছেন? এক সাহাবী আল্লাহ রাসূলকে বললেন। তখন রাসূল কি উত্তর দিলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সায়ানহাহু মা ইয়াকুল। ও ভাই শোনো, তুমি যে ভাই সম্পর্কে, নামাজি সম্পর্কে মন্তব্য করেছো, ব্যাড কমেন্ট করেছো, মানে খারাপ মন্তব্য তুমি যে ভাই সম্পর্কে করেছো, ওই ব্যক্তি যদি নামাজের সাথে লেগে থাকে, নামাজ পড়তে থাকে, একদিন নামাজ তাকে এই জিনা থেকে, এই চুরি থেকে, এই সুদ থেকে আস্তে আস্তে বাঁচে, তাকে পবিত্র করে ফেলবে। কি করে ফেলবে? কিন্তু কি করে যাইতে হবে ভাই? ওখান তো আমাদের সমাজে একটা রসম আছে, আমি সুদ খাই, নামাজে কেমনে যাই? ঠিক আছে না? অমুক খারাপ কাজ করে, নামাজে কেমনে যাই? ভাই ওইটার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। নামাজ এক আলাদা ইবাদত, গুনাহ আরেক এক গুনাহ। কথা বুঝে আসছে না? কিন্তু আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি নামাজ পড়ে যাইতে থাকে তাহলে আস্তে আস্তে এই নামাজ তারা কি করবে? খারাপ কাজ থেকে বাঁচাবে। আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই যে নামাজ ভালো কাজ, এই ভালো কাজটাকে একদিন না একদিন মন্দ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। কি করবে ভাই? এই জন্য নামাজ পড়া দরকার আছে কিনা? এটা হলো নামাজের গুরুত্ব। তাহলে আমরা জানলাম যে নামাজ কোরআনে আছে, হাদিসেও কি আছে। আবার কোরআন হাদিসের মধ্যে অসংখ্য হাদিস নামাজের গুরুত্ব নিয়ে কি আছে, আলোচনা আছে। আরেকটা হাদিস শুনেন, আমাদের বাচ্চা আছে না, আল্লাহ রাসূল বাচ্চা সম্পর্কে কি আদেশ দিয়েছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিস সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন
ওয়াযরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যে বাচ্চা শিশুরা আছে যখন তাদের 7 বছর হয়ে যায়, কয় বছর? 7 বছর হয়ে যায়, তখন তোমরা তাদেরকে নামাজের নির্দেশ দাও। কিসের নির্দেশ? নামাজের নির্দেশ দিতে। কত বছর বয়স হইলে? ওয়াযরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর কারো যদি 10 বছর হয়ে যায় তাহলে তাকে পিটে পিটে মসজিদে নিয়ে যাও। কি করতে হবে? কার আদেশ? কার আদেশ ভাই? আল্লাহ রাসূলের আদেশ। আল্লাহ রাসূল বলেন, যখন 7 বছর হয় নির্দেশ দাও যে বাবা নামাজ পড়ো, মা নামাজ পড়ো। আর যখন 10 বছর হয়ে যায় নামাজ না পড়ে তখন কি করতে বলছেন? প্রহার করতে বলছেন। কি বলছেন ভাই? প্রহার করতে বলছেন। এইরকম অসংখ্য নামাজের গুরুত্ব কোরআন হাদিসে কি আছে। এরপরে নামাজ পড়লে কি লাভ? নামাজ পড়লে কি আছে? অনেক লাভ আছে। তার মধ্যে সর্বপ্রথম উপকার, قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। যদি ওই বান্দা বান্দির নামাজ ঠিক হয়ে যায়, আমল নামায় যদি নামাজ ঠিক মতো পাওয়া যায়, তার অন্য সকল আমল ঠিক ধরা হবে। আর যদি নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ না পড়ে দেখে, অন্য অন্য আমলগুলো তার ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? কোন মূল্যায়ন থাকবে না। এই জন্য 1 নম্বর লাভ কি? নামাজ পড়লে কিয়ামতের কঠিন ময়দানে অন্য অন্য আমলের মধ্যে ত্রুটি থাকলেও সেগুলো কি হয়ে যাবে? ঠিক ধরা হবে। এরপরে আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি, আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কেউ যদি নামাজ পড়ে তাহলে তার আর গুনাহ থাকবে না। সে আস্তে আস্তে কি হয়ে যাবে? নিষ্পাপ হয়ে যাবে। ভাই, কোন জিনিস কি একদিনে হয়ে যায়? একদিনে হয়ে যায়? একটা সন্তান মার পেটে পুরাপুরি একটা সূরতে শেখলিয়া পরিপূর্ণ সূরত নিতেও তো 6 মাস সময় লাগে। কয় মাস? আমরা যদি একটা গাছ রোপণ করি, সেই গাছের মধ্যে ফল হইতে কতদিন সময় লাগে? অনেক দিন লাগে না? তা আপনি আজকেই নামাজ পড়ছেন, আজকেই আপনি একদম আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যাবেন এমনটা নয়। আপনি শুরু করে দেন আস্তে আস্তে। আল্লাহ রাসূল যে বলছেন, চুরি করতেছে, জিনা করতেছে, মদ খাইতেছে, অন্য অন্য যত খারাপ আছে সমাজের সব কি করতেছে, সমাজের মধ্যে ঝগড়া লাগাইতেছে, আস্তে আস্তে সে ছেড়ে দিবে ওই নামাজের বরকতে। কিসের বরকতে? নামাজের বরকতে। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল বাকিয়া মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযালিকা মিথলুস সালাওয়াতিল 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া।